আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টের ওয়ালেট কানেক্ট সমস্যার সমাধান হয় এবং এই সমাধান হচ্ছে একেবারে চিরস্থায়ী সমাধান। এর উপরে আর কোনো সমাধান পাবেন না। আপনি মাল্টি অ্যাকাউন্ট করার সময় অনেকেই এই সমস্যার সমাধান খুঁজেন যে আসলে আমার তো মাল্টিপল অ্যাকাউন্ট, সেগুলো কীভাবে ওয়ালেট কানেক্ট করব। তো আসুন আজকে আমি দেখা দেবো কীভাবে সব এয়ারড্রপবোটে মাল্টিপল অ্যাকাউন্ট বা সিঙ্গেল অ্যাকাউন্ট কীভাবে আপনার কানেক্ট করতে পারবেন এবং উইদাউট টোন ফি দিয়ে আপনি আপনার টোকেন উইথড্র করতে পারবেন। সো এখানে আমি দেখাচ্ছি, মনে করেন যে আমার এগুলো সবগুলোতে অ্যাকাউন্ট করা আছে। সো আমাকে প্রথমে চয়েস করতে হবে যে প্রথম অ্যাকাউন্ট কোনটা আমার। যেমন ধরেন আমার প্রথম অ্যাপ এটা, এক সিরিয়ালি আমাকে যেতে হবে। সো আমার প্রথমে অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে এখানে আপনার দেখবেন যে কয়টা করে অ্যাকাউন্ট লগ ইন করা আছে। কোনো অ্যাপে আছে হচ্ছে 3টা অ্যাকাউন্ট, কোনো অ্যাপে 5টা অ্যাকাউন্ট। যেমন ধরেন যে টেলিগ্রামে 3টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, আইএমইতে করতে পারেন 5টা। ঠিক আছে, টেলিগ্রাফে মাল্টিপল অনেক করা যায়। সো সেভাবে সিরিয়াল করবেন আপনার অ্যাকাউন্টগুলো। ধরেন যে আমি এটা 1 নম্বর সিরিয়াল রাখছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এভাবে সিরিয়াল আছে। সো প্রথমে আমার 1 নম্বর অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পরে হচ্ছে আমার যে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটটা পেজ করবো। যার পরে আমার ওয়ালেটে যে ব্যাকআপ শিটটা আছে, সেই ব্যাকআপ শিটটা নেব। ঠিক আছে, তারপরে সেটিং আসতে হবে। এরপর হচ্ছে টোন স্পেস। দেন এখানে আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু ওয়ালেটের টোন স্পেশালি 2টা ভার্সন থাকে, একটা হচ্ছে ওল্ড ভার্সন, একটা হচ্ছে W5 ভার্সন। তো সবাই W5 ভার্সন সিলেক্ট করে নেবেন। এখানে যে V4R2 এই ভার্সনটাতে রাখবেন না, এটাতে হচ্ছে রাখলে আপনি একটু যখন টোকেন সেন্ড করতে যাবেন তখন হচ্ছে আপনার কাছে কিন্তু টোন ফি হিসেবে লাগবে। আর W5 ওয়ালেট হচ্ছে যে টোকেন উইথড্র করবেন সেই টোকেনের মধ্যে ফি নেওয়া হবে। যেমন ধরেন যে আমি ডক্স উইথড্র দিচ্ছি, সেখানে আলাদাভাবে টোন নিতে হবে না। W5 ওয়ালেটে আমার এখান থেকে ডক্সের টোন ব্লক চেনের যে ফি, সেটা ডক্সের উপর দিয়ে কেটে নেবে, ওই পরিমাণ ডক্স কেটে নেবে। ঠিক আছে, সো এটা হচ্ছে সবচেয়ে ভালো সুবিধা মাল্টিপল অ্যাকাউন্টের জন্য। তো এখানে আমাকে করতে হবে ব্যাকআপ শিটটা কপি করে নিতে হবে। নিলাম, কপি করার পরে আমি চলে যাব হচ্ছে মাই টোন ওয়ালেটে। মাই টোন ওয়ালেটে আসার পরে এখানে দেখবেন যে 24 সিক্রেট ওয়ার্ড, এটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে পেস্ট করে দেবেন আপনার যে ব্যাকআপ শিটটা আছে। দেন হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। ব্যাস, এরপরে এখানে হচ্ছে নোট নাও করে দেবেন। এরপর হচ্ছে এখানে দেখবেন যে টিক মার্ক দিতে হবে যে আই হ্যাভ রিড। আচ্ছা, অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে এখানে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা কি শো করে। এবং এখানে অ্যাড্রেসটা হচ্ছে শেষে XTA। আর এখানে অ্যাড্রেসটা দেখবো আমি ওয়ালেটে। এখানে যাদের ওয়ালেট শো করবে না তারা একটা কাজ করতে পারেন যে এখান থেকে সার্চ বাটনে গিয়ে ওয়ালেট লিখে সার্চ করতে পারেন। তো ওয়ালেট লিখে সার্চ করার পরে এখান থেকে ঢুকতে পারেন। ঢোকার পরে দেখেন যে আমার এটা কিন্তু W5 ভার্সনে মেবি আছে। এই যে দেখেন W5 যেহেতু আছে, তো আমার W5-এ কোন অ্যাড্রেস শো করবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি আসলাম, এই যে দেখেন এখানে XTA অ্যাড্রেসের শেষ সংখ্যা। আর এটা এখানে আমার যেটা লগ ইন করছি সেটা হচ্ছে একই, তাহলে এটা W5 ভার্সনে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন আছে। তো এরপরে করতে হবে সেটা হলো আমার মনে রাখার জন্য আমি করতে পারি এইটার নাম্বারটা কপি করে রাখতে হবে। এই যে নাম্বারটা চাপে ধরে কপি করলাম, দেন হচ্ছে এখানে আসবো। আসার পরে এখানে চাপ দেবেন, চাপ দিলে আপনি এডিট করতে পারবেন। এই যে কলম, সো এখানে আমি প্রথমে লিখবো যেহেতু আমার 1 নাম্বার অ্যাকাউন্ট। সো দেন হচ্ছে নাম্বার পেস্ট হচ্ছে, এটা গেল হচ্ছে আমার 1 নাম্বার ওয়ালেট। দেন এখানে ক্লিক করে আমি দ্বিতীয় ওয়ালেটটা অ্যাড করবো। সো দিয়ে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে আবার সেমভাবে একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম। দেন হচ্ছে ব্যাকআপ শিট লাগবে। সো আমি চলে গেলাম আমার দ্বিতীয় টেলিগ্রাম। সো দ্বিতীয় টেলিগ্রাম হচ্ছে এটা আসার পরে এখানে সার্চ দিতে পারেন। আমি ওয়ালেট লিখে সার্চ দিলাম, দেন হচ্ছে এই ফোন থেকে ওয়ালেটটা ওপেন করতে পারবেন। দেন হচ্ছে এখানে সেটিংয়ে আসবেন। এখানে সেটিংয়ে আসার পরে দেখবেন যে ওয়ালেটটা কোন ভার্সনে আছে, টোন স্পেস। দেন দেখেন আমার এটা কিন্তু W5 ভার্সনে আছে। সো এখান থেকে আমি ব্যাকআপ শিটটা কপি করে নেব। ব্যাকআপ শিট কপি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে ব্যাকআপ শিট দিয়ে আবার লগ ইন করবো। বাস, এটা হচ্ছে আমার 2 নম্বর ওয়ালেট। তো এখানে আমি 2 লিখে রাখবো, 2। দেন হচ্ছে এই টেলিগ্রামের নাম্বারটা দিয়ে রাখবো যাতে পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা খুঁজে পেতে সুবিধা হয়। সো কপি করলাম, দেন হচ্ছে নাম্বার এখানে পেস্ট করে দিয়ে
দেখেন ডান। তো এখানে দেখেন যে আমার 1 and 2 অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন 2 অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমি দেখব যে দ্বিতীয় অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কী আছে। তো দ্বিতীয় অ্যাকাউন্টের অ্যাড্রেসটা হচ্ছে ODU। আমার এটার সাথে মিলে কিনে দেখি ওয়ালেট। ODU মিলে গেছে, তার মানে আমার W5 অ্যাকাউন্টগুলো লগ ইন হচ্ছে। আর যাদের পুরাতন অ্যাকাউন্ট তারা W5 সিলেক্ট করে নেবেন, সেটা আমি শেষে দেখাচ্ছি। দেন হচ্ছে আমাকে করতে হবে 3 নাম্বার অ্যাকাউন্ট, যেটা এই যে 3 নাম্বার, এটার ওয়ালেট সার্চ থেকে ওয়ালেট দেন হচ্ছে ওপেন করবো। ওপেন করার পর হচ্ছে সেটিংয়ে আবার আসতে হবে। দেন হচ্ছে কেমন হচ্ছে কয়টা ভাষা লাগে সেটিংয়ে আসার পরে আবার হচ্ছে টোন স্পেসে ক্লিক করবেন সেই আগের সিস্টেমে। এরপর হচ্ছে এখানে দেখতে হবে যে আমার কোন অ্যাকাউন্টে আছে, টোন স্পেস ভার্সন আছে W5, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ক্লিক করে আমাকে ব্যাকআপ শিটটা আবার কপি করে নিতে হবে। তো ব্যাকআপ শিটটা কপি করলাম, দেন ব্যাকআপ শিট কপি করা হয়েছে। সো এখানে আবার আসবো, এটা যেহেতু আমার 3 নাম্বার ওয়ালেট, সো এখানে আবার ক্লিক করব। দেন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, যে প্লাস আইকন অ্যাড ওয়ালেট। দেন হচ্ছে আগের সিস্টেমে আমি আবার এটা ব্যাকআপ শিট দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবো, ওয়ালেটটা লগ ইন করবো। বাস এখানে আমার লগ ইন হয়ে গেছে। এখন এখানে যেহেতু এটা আমার 3 নাম্বার ওয়ালেট, সো এখানে 3 লিখাই ছিল। এখানে আমি জাস্ট 3 নাম্বার ওয়ালেটের হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, যাতে আমার মানে বুঝতে সুবিধা হয়। সো এখানে আসলাম, আশা করি একটা সেট দেবো, দেন হচ্ছে ডান। তো এখানে আমার অ্যাড্রেস কী আছে সেটা দেখতে হবে, DNV শেষে। আর এটার ওয়ালেটে কী আছে, ওয়ালেট যে DNV, ঠিক আছে। এটা W5 ওয়ালেটে আছে কিনা এটা বারবার দেখে নেবেন, ঠিক আছে। টোন স্পেস এটা যে W5 ভার্সনে আছে ওয়ালেটটা। তো দেন হচ্ছে আমি ব্যাক দিই, 3টা হলো। তারপর হচ্ছে 4, আবার 4 হচ্ছে আবার ওয়ালেটে ব্যাকআপ শিটটা আমি বের করবো। সরি, আগে দেখতে হবে কি আপনাকে ওয়ালেটে মানে কোন ভার্সনে আছে। ডেলসি SVX, সো তারপর সেটিং টোনিক্স ডেটা, W5 আছে। তাহলে এটা আমার 4 নম্বর ওয়ালেট। 4 নম্বর ওয়ালেট আমি এখান থেকে ব্যাকআপ শিটটা কপি করে নেব ট্যাপ করার পরে। এখানে আবার 24 হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে পেস্ট করে দিব। দেন 4 নম্বর ওয়ালেট এখানে কিন্তু 4 লেখা আছে, সো জাস্ট আমি পরে এখানে একটা মার্ক ব্র্যাকেট দিয়ে দিব। তারপর হচ্ছে আমার সুবিধার্থে যে ওয়ালেটের ব্যাকআপ শিট নিয়েছে সেই ওয়ালেটের নাম্বারটা এখানে লিখে রাখবো, যে 4 নম্বর অ্যাকাউন্ট মোবাইল নাম্বার, দেন হচ্ছে মিস করে এখানে পেস্ট। সো এভাবে সবগুলো ওয়ালেট কানেক্ট করবেন। দেখেন আমার এখানে 1 2 3 4 এই সব ওয়ালেটগুলো কানেক্ট হয়েছে। এরপরে এখানে এটা 5 নাম্বার যে প্রসেসে দেখালাম সেই প্রসেস হচ্ছে এখানে লগ ইন করবেন। এখন দেখেন যে আমার এখান থেকে এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমি দ্বিতীয় অ্যাপে ঢুকবো। দ্বিতীয় অ্যাপে ঢোকার পরে ওখানে যেহেতু 5টা, তারপর এখান থেকে 6 7 8 9 কাউন্ট করবো, ঠিক আছে। এইভাবে সেম প্রসেসে অ্যাড করবেন। এখন আমি দেখাবো যে মাল্টিপল অ্যাকাউন্টে কীভাবে কানেক্ট করবেন। তো প্রথমে ঢুকলাম, তো আমার প্রথম অ্যাপ সিলেক্ট করলাম, দেন হচ্ছে বুটে আসলাম। সো সাপোজ এখানে আমি হচ্ছে মেজর ওয়ালেট কানেক্ট করবো, মেজর টাইম, বা এখানে যতগুলো ওয়ালেট থাকবে আমার 1 নম্বর টেলিগ্রামের সাথে 1 নম্বর ওয়ালেটটাই কানেক্ট করবো। তারপর হচ্ছে এখানে যে ওয়ালেট ট্যাপ করে ওয়ালেট কানেক্ট করতে হবে। দেন হচ্ছে মাইটন ওয়ালেট, যেহেতু এটা আমার প্রথম টেলিগ্রাম, সো আমার এটা কিন্তু এই নাম্বারে টেলিগ্রামটা আছে, ঠিক আছে। তো আমি 1 সিলেক্ট করব, দেন হচ্ছে কানেক্টে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করতে পারবো। বাস আমার এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। সো এখানে আসে দেখেন এই যে আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। অ্যাড্রেস হচ্ছে 2XT, ঠিক আছে। সেমভাবে হচ্ছে 1 নম্বর টেলিগ্রামে হচ্ছে এটা কানেক্ট করবো, বা যতগুলো কাজ থাকবে সবগুলোই কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। মনে হচ্ছে আমি টাইমটা দেখাই। সো টাইমের হচ্ছে এখানে আসবেন ওয়ালেটে, দেন হচ্ছে ওয়ালেট কানেক্ট, দেন হচ্ছে মাই টাইম ওয়ালেট, দেন হচ্ছে যেহেতু 1 নাম্বার, সো 1 নাম্বারে আমাকে কানেক্ট করতে হবে। দেন হচ্ছে কানেক্টে ক্লিক, দেন হচ্ছে কানেক্ট হয়ে গেছে। সো এখানে দেখেন যে আমার যে 2XT অ্যাড্রেস কানেক্ট হয়ে গেছে। সো এইভাবে 1 নাম্বার ওয়ালেটের সাথে মাইটনের
এক নম্বর ওয়ালেটের সাথে আমার এক নম্বরের যে অ্যাকাউন্টটা থাকবে, অ্যাকাউন্টে যত বোর্ড আছে যেগুলো ওয়ালেট কানেক্ট করতে বলবে বা কানেক্ট করার প্রয়োজন হবে সেগুলো কানেক্ট করবে। দেন হচ্ছে আমি এখন যদি আমার 2 নাম্বার অ্যাকাউন্টে যাই, ঠিক আছে, তাহলে কীভাবে কানেক্ট করবো? দেখেন 2 নাম্বারে আসলাম, বোর্ডে আসলাম, দেখেন এখানে আমি টাইমটা হচ্ছে কানেক্ট করবো, তারপর মেজার করবো যেগুলো কানেক্ট করার প্রয়োজন, এগুলো হচ্ছে ব্লুম আছে। সো আমি টাইমটা দেখি, টাইমটাতে আসলাম, এখানে ওয়ালেট। এরপরে দেখেন যে আমার প্রথম টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে যে প্রথম ওয়ালেটটাতে কানেক্ট করছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে, এটা কিন্তু গ্লিচ, ঠিক আছে। তো আমাকে এটা কী করতে হবে, যে এখানে ক্লিক করে ওয়ালেটটা ডিসকানেক্ট করে দিতে হবে। ভয়ের কিছু নেই, ওটা থেকে ডিসকানেক্ট হবে না, ওটাতে কানেক্টই ছিল। সো এখন আমি নতুন করে কানেক্ট করবো এখান থেকে মাইটন ওয়ালেট। দেন হচ্ছে আমাকে এখানে অবশ্যই, যেহেতু আমার 2 নাম্বার টেলিগ্রাম থেকে ওয়ালেট কানেক্ট করতেছে, এই জন্য 2 নাম্বার ওয়ালেটটাই আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন আমি 2 নাম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কানেক্ট করব। তো এখানে আমার যে অ্যাড্রেসটা আছে এখানে দেখেন ODU কানেক্ট হয়ে গেছে। এখন এখানে এই যে ODU শো করতেছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে অন্যটা কানেক্ট করবো, যেমন মেজর প্রথমেটাতে এখন কানেক্ট করছিলাম ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে দ্বিতীয় অ্যাকাউন্টে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এই যে এখানে শো করতেছে 2ST, মানে প্রথম ওয়ালেটার। এটা আমাকে ডিসকানেক্ট করে দিতে হবে, যে ডিসকানেক্ট। দেন হচ্ছে নতুন করে আবার কানেক্ট করতে হবে মাইটন। দেন হচ্ছে যে আমার 2 নম্বর ওয়ালেটে সিলেক্ট করা আছে, এখন আমি এখান থেকে কানেক্ট করে দিতে পারি। এখন দেখেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে। সেমভাবে যদি বলতে যাই, তারপর আমার 3 নম্বর ওয়ালেটটা যে বুটগুলো আছে সেগুলো কানেক্ট করবো সেম প্রসেস। কারণ 3 নম্বরে আসলাম, মেজরে ঢুকলাম। এখন 3 নাম্বার থেকে যদি আমি কানেক্ট করি সেগুলো কিন্তু মানে 2 নাম্বার ওয়ালেটে যেগুলো কানেক্ট করছি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখন শো করবে, যে দেখেন। তো এটা আমাকে ডিসকানেক্ট করে দিতে হবে, ডিসকানেক্ট করে দিলাম। তো এখন এটা যেহেতু আমার 3 নাম্বার ওয়ালেট, 3 নাম্বার টেলিগ্রাম এখন, অথবা আমি এখান থেকে 3 নাম্বার টেলিগ্রাম ওয়ালেটটা সিলেক্ট করব, 3 নাম্বার সিলেক্ট করে কানেক্ট করব। সেম প্রসেসে আপনি সবগুলো এইভাবে কানেক্ট করতে পারেন, ঠিক আছে। যে এখানে আমার 3 নাম্বার কানেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে যদি আমি ডিসকানেক্ট করে দিই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার ডিসকানেক্টই হয়ে যাবে। আর আমি যদি অন্য টেলিগ্রামে ঢুকে এটা ডিসকানেক্ট করি সেটা কিন্তু ডিসকানেক্ট হবে না। যেমন দেখেন যে আমি প্রথমটাতে যদি ঢুকি 1 নাম্বার অ্যাকাউন্ট, এটা কিন্তু টেলিগ্রামে মাইটন ওয়ালেটে কানেক্ট করছিলাম, কিন্তু এখন এখানে ঢুকলে অ্যাড্রেস শো করবে অন্যটা। এই যে দেখেন, এই যে ODU শো করতেছে, মানে আমার প্রথম অ্যাড্রেস ছিল XTA। তো এটা ভয় কিছু নেই, এটা কানেক্ট থাকলেও সমস্যা নেই, ডিসকানেক্ট করলে মেবি প্রবলেম হতে পারে। তো আমার হিসেবে ডিসকানেক্ট করার প্রয়োজন নেই, আপনি এইভাবে কানেক্ট করতে থাকবেন, ডিসকানেক্ট করতে থাকবেন। একটা ওয়ালেটের সাথে আরেকটা ওয়ালেট কখনোই মিল রাখবেন না বা কানেক্টেড রাখবেন না, তাহলে আপনার টোকেন যখন অনচেনে ক্লেম হবে তখন আপনি ইজিলি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।